from work here. This is your opportunity. Healthcare is free here. No worries. Take a just a few longer or craft beer on the bottom and then just keep going. Nyt on tullut siivoksesta ylös. নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেলে। মনে অদম্য ইচ্ছে পৃথিবীর সব দেশে পা রাখার এবং একটু কাছ থেকে দেখা সেখানকার শহর, শহরতলি, গ্রাম, শিল্প, সংস্কৃতি, স্থাপত্য, স্থানীয় মানুষ ও তাদের দৈনন্দিন জীবন। এই উদ্দেশ্য নিয়েই আবার বেরিয়ে পড়া এলএম নতুন দেশে। ফিনল্যান্ডে আজ তৃতীয় দিন। এর আগে ঘুরে দেখেছি রাজধানী হেলসিঙ্কি আর মনোরম স্মল টাউন পোর্ভো। আজ সকাল সকাল হেলসিঙ্কি সেন্ট্রাল স্টেশন থেকে রওনা হচ্ছি মফস্বলের শহর লাহাতির উদ্দেশ্যে। হেলসিঙ্কি থেকে 100 কিলোমিটারের পথ, ট্রেনে 1 ঘন্টা। এ কথাটা সত্যি যে লাহাতি কিন্তু ফিনল্যান্ডের চিরাচরিত ট্যুরিস্ট ম্যাপে ঠিক পড়ে না। আমি কেন যাচ্ছি সেটা বলতে গেলে একটু আগে থেকে শুরু করা দরকার। গত বছর ক্রোয়েশিয়ার দুব্রোভনিকে একটা বোট ট্যুরে আলাপ হয় এক ফিনিশ দলের সাথে এবং বেশ ভাব জমে। আমি নানান দেশে ঘুরে বেড়াই শুনে ফিনল্যান্ড এলে তাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানায় সঙ্গত দেওয়ার। যেমন কথা তেমনি কাজ। ফিনল্যান্ডের প্ল্যানিংয়ের সময়ই এদের সাথে যোগাযোগ করি এবং ঠিক হয় যে একটা দিন কাটাবো স্থানীয়দের সাথে, তাদের হোমটাউন লাহাতিতে। আমেরিকান ট্রাভেল গুরু রিক স্টিভস বলেছেন একটা দারুণ কথা, কোনো নতুন জায়গাকে চিনতে বা জানতে গেলে ট্রাই টু বি আ টেম্পোরারি লোকাল। চিরাচরিত দ্রষ্টব্য স্থান দেখা তো সবসময় হয়ে থাকে, কিন্তু স্থানীয় মানুষ ও তাদের দৈনন্দিন জীবন একদম কাছ থেকে দেখার একটা আলাদা আকর্ষণ। আরও মজার ব্যাপার এই যে আজ ঠিক কোথায় যাব, কি করব তার কোনো ধারণাই নেই। পুরো দিনটাই ছেড়ে দিয়েছি ওই ফিনিশ বন্ধুদের দায়িত্বে। লাহাতি স্টেশন নামতেই দেখা পেলাম 3 জনের। ওদের গাড়িতেই প্রথম স্টপ ফিনিশ মোটরসাইকেল মিউজিয়াম। Joo, ne oli nyt porukoilla kylässä. Oh, that's nice. ক্লাসিক এবং ভিন্টেজ বাইক থেকে শুরু করে আধুনিক রেসিং বাইক, মোপেড ইত্যাদি মিলিয়ে 100টিরও বেশি মোটরসাইকেলের এক রঙিন প্রদর্শনী। মিউজিয়ামের ভেতরেই ক্যাফে। ফিনিশ বন্ধুদের সাথে সকালেই হয়ে গেল এক রাউন্ড ফিনিশ বিয়ার। No. They sell them for you to buy them at your own, but you can also rent them. ফিনল্যান্ডের লেকল্যান্ড অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই লাহাতি রয়েছে প্রচুর হ্রদ, বনভূমি এবং হিমবাহ গঠিত সালপাউসেলকা পর্বতশ্রেণী। এই প্রাকৃতিক পরিবেশে হাইকিং, সাইক্লিং এবং বোটিং খুবই জনপ্রিয়। When you come, you have to come at summertime. This would be so. এই শহরের ভূপ্রকৃতির একটা প্রধান অংশ 100 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এই ভেসিয়ারভি লেক।
No worries. Take a muutama hetki. Niin se Red Bull. Climbing up the ski hump, ski jumping hill, the downhill, you go upwards. Yeah. 1900 গোড়ার দিকে লাহাতি ছিল মূলত কারখানার এলাকা। ক্রাইম রেট আর শিল্প ইতিহাসের কারণে এই লাহাতিকে বলা হতো ফিনল্যান্ডের শিকাগো। Nice area for picnics in the summer time, and they have the bridge over there. সেই সময় শিল্প দূষণের শিকার হলেও 1970-এর দশক থেকে শুরু হওয়া পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রমের মাধ্যমে জলের গুণমান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। This is the small Vesijärvi Lake, and this is the main Vesijärvi Lake. Small Vesijärvi. They build up so ladders. The other is the Eilen. Sitten se soitti mulle sellaisen kalavilloisen kappaleen. স্থানীয়দের সুপারিশে লাঞ্চ করতে ঢুকে পড়লাম লেকের গায়ে এই ফিনিশ বাফে রেস্তোরাঁয়। They have Oh, nice. this is local. It says that it's from the nearby chicken. Chicken is in mushroom sauce, and this I think they are from forest, you know, Oh, like And then there's this time of year. Yes. vegetable mix with the feta cheese, And the potato. cream potatoes, and then all the salads. What you can see. So that would be 28. Eat all you can. That's fish. that's Salmon. Salmon. And there's shrimps, and then potatoes with the fish. Bread and cheeses. জমিয়ে খাওয়া দাওয়া আর আড্ডা মেরে আবার লেকের দিকে। জলের ওপর ভাসছে অনেকগুলো ছোট ছোট ইয়ট, তার মধ্যে একটা ওদেরই আত্মীয়দের। জিজ্ঞেস করলাম একটু ঘুরে দেখা যায়। We need refrigerator and Seating area here, yes, and we can take these off if it's a if it's hot. Yeah. sunny day. We can take all of these out. Wow. Because there's a shower, and you can go there. Yeah. This is where we normally sleep with Janne, the back cabin, and then we have like restroom and shower, and that's the captain's office, captain's quarters. We've been to Jyväskylä this summer with this TV. You can do your dishes, and we have stove. All of this runs on the gas? Actually, with the battery. They took sandals out. You have that one. ফিনল্যান্ডের অন্যতম প্রধান জাতীয় খেলা স্কি জাম্পিং। শীতকালীন এই খেলার একটি ঐতিহাসিক ভেন্যু হলো এই লাহাতি। একাধিকবার নর্ডিক ওয়ার্ল্ড স্কি চ্যাম্পিয়নশিপ ও নিয়মিতভাবে স্কি জাম্পিং ওয়ার্ল্ড কাপ আয়োজিত হয় এখানে। ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলির সময় লাহাতিতে জমে দেশি বিদেশি খেলোয়াড় ও সমর্থকদের ভিড়। এটাই এই শহরকে দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান। সালপাউসেলকা স্পোর্টস সেন্টারে অবস্থিত তিনটি পাশাপাশি দাঁড়ানো সুউচ্চ জাম্পিং টাওয়ার। এই টাওয়ারের মাথা থেকে প্রতিযোগীরা দ্রুত গতিতে ঢালু পথে নেমে একটি কিকার থেকে লাফিয়ে ওঠে। বাতাসে সর্বোচ্চ দূরত্ব ও শৈলী অর্জনের পর টেলিমার্ক ভঙ্গিতে অবতরণ করে। জনসাধারণের জন্য আজ এই টাওয়ার বন্ধ, কিন্তু যিনি এর ইনচার্জ তিনি আমার এই বন্ধুদের পরিচিত। তাকে ফোন করতেই তিনি এসে খুলে দিলেন দরজা।
pojille kyllä tässä jokainen päänyt tämmöisestä, että Pitää käydellä kulissin väliin ottaa tästä päästä. Too much. This is the roost. স্কি জাম্পিং এর পুরো এরিনা ছাড়াও এই টাওয়ার থেকে লাহাতির 360 ডিগ্রি প্যানোরামিক দৃশ্যও দেখা যায়। Jumping tower, this is called like K116. That's the optimal measurement what you should jump when you are going, and the record is 137. Which is Yes. That's the place where they make the Lahden erikoinen. Oh, okay. The view you had. The sacred place. It has. Tämä on aika haastava ohi. Ihan suoraan tosta. Näkyy tuo haastava. Toi rakennus, valkoinen. Ai toi helvetin iso. Paperipussi hengitys. Tai 4. Helpompaa. Alas on meidän valitsu. You can buy a ticket and come to dinner. Ai se kertoo suurin pelko. Noille portaille pääset tosta. Siinäkin on gymnastics lesson. So everyone knows skiing, right? That means? When I was young, we had all of us had our own skis, but nowadays the school has like 100 or 200 pairs of skis, so everyone can ski. But Without when I was having... young, we had to buy our own skis. একসময় শিল্পকেন্দ্রিক এই শহরটি পরিবেশ সুরক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। আজ লাহাতির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এর পরিবেশ বান্ধব আবহ। 2021 সালে লাহাতি পায় ইউরোপীয় গ্রিন ক্যাপিটাল উপাধি। 1,20,000 জনসংখ্যার এই শহরের বাসিন্দারাও সাধারণত প্রকৃতি প্রেমী ও পরিবেশ সচেতন। Like take with you no grills, but something to eat and dog here to Okay. walk. There's one going. We walked next to where was the bridge for the Lovelocks. Uh-huh. That's like almost as near, but it's a little bit bigger green area than this, and it has also the lake feature there. হাঁটতে হাঁটতে বড় রাস্তায় এবং এখান দিয়েই ফেরত যাব স্টেশনের পথে। তবে শেষ করার আগে রয়েছে একটা ডিস্টিলারি স্টপ। তিরেনপেলি হুইস্কি ডিস্টিলারি ফিনল্যান্ডের একটি সুপরিচিত ডিস্টিলারি, বিখ্যাত তাদের প্রিমিয়াম সিঙ্গল মল্ট হুইস্কির জন্য। স্থানীয় ফিনিশ মল্টেড বার্লি এবং সালপাউসেলকা রিজের মাধ্যমে ফিল্টার করা বিশ্বের অন্যতম বিশুদ্ধ ভূগর্ভস্থ জল ব্যবহার করে এই হুইস্কি পায় তার এক স্বতন্ত্র ফিনিশ চরিত্র। লাহাতির এই ভিজিটার সেন্টারে রয়েছে গাইডেড ট্যুর এবং হুইস্কি টেস্টিং। I recommend to taste from left to right. That's our oldest whiskey right now. Oak nurtured. Isossa Kyrössä. Sen takia sen nimi on Kyrö Distillery. হুইস্কির মেজাজ নিয়েই উঠে পড়লাম ফেরার ট্রেনে। ফিনিশ বন্ধুদের আন্তরিকতা আর ছোট শহর লাহাতির স্বকীয়তা মিলে দারুণ কাটলো একটা দিন। পরদিন সকালেই হেলসিঙ্কি থেকে ফ্লাইট, বাড়ির পথে। সঙ্গে থাকুন ভূপর্যটকের চ্যানেলে। দেখা হবে নতুন কোনো দেশে।